না, কোনো খবর পাইনি, না ফোনও করেনি। হ্যাঁ হ্যাঁ জানিয়েছি। আর শোন, আমি রাখছি এখন, কেউ বোধহয় এসছে। ঠিক আছে, টাটা। মলি, কি ব্যাপার কি তোর? আয় আয় আয়, কোথায় ছিলি তুই? চুপ করে আছিস কেন? কোথায় ছিলি? জানি না। জানি না মানে? মার তোর জন্য টেনশন হয় না? কোথায় ছিলি? জানি না। চুপ করে আছিস কেন? আমি জিজ্ঞেস করছি কোথায় ছিলি। এদিকে। বললাম তো জানি না। হ্যালো। আমি পলু বলছি। হ্যাঁ বল। বোন ফিরে এসেছে। তাই? দ্যাটস আ ভেরি গুড নিউজ। কেমন আছে সে? শোনো না, আসার পর থেকে চুপচাপ নিজের ঘরে চলে গেছে, কোনো কথা বলছে না। আমি জানতে চাইলাম কোথায় ছিলি, কিছুই বললো না। ঠিক আছে, ওকে ডিস্টার্ব করো না, ওকে একটু চুপচাপ থাকতে দাও, একটু রেস্ট নিতে দাও। তোমার মা বাড়িতে আছেন? না, মা বাড়িতে নেই। ও, মাকে খবর দিয়েছো? না, আসলে মা কোথায় গেছে আমি তো ঠিক জানি না। ও, ঠিক আছে, ভালো করেছো, আমি একটু এক্ষুনি আসছি। ওকে। শুনুন, আপনারা যা ইচ্ছে তাই লিখতে পারেন, যা ইচ্ছে। হ্যাঁ, আমার এই বিষয় কিচ্ছু বলার নেই, কিচ্ছু না। আমি শুধু একটাই কথা বলবো যে আমার ছেলে নিরপরাধ, নিরীহ, অ্যাবসলিউটলি ইনোসেন্ট। তাকে ফাঁসানো হয়েছে। কে ফাঁসিয়েছে তো জলের মতো পরিষ্কার। হ্যাঁ, যারা আমার বিরোধী পক্ষ তারা জানে যে সামনে নির্বাচন এবং আমি সেই নির্বাচনে দাঁড়াচ্ছি, কাজে আমার ভাবমূর্তিতে কালি ছেটাবার জন্য তারা আমার ছেলেটাকে বলি করেছে। না না, তাদের সঙ্গে কোনো রকম কম্প্রোমাইজ আমি করব না। এটা নীতি প্রশ্ন, আদর্শের প্রশ্ন, আর যেখানে নীতি বা আদর্শের প্রশ্ন সেখানে কোনো রকম কোনো কম্প্রোমাইজ করা যায় না। আমি তো চাই যে সত্য উদ্ঘাটিত হোক, এবং সেটা হবেও। আমার ছেলে যে নিরপরাধ সেটা প্রমাণিত হবে, আপনারা দেখে নেবেন। শুনুন, আমার বিরুদ্ধে যদি ওরা কোনো রকম বিষোদ্গার করতো, যদি বলতো যে আমি কাউকে দিয়ে এটা খুন করেছি, আমি এতটা উত্তেজিত হতাম না, কিছুতেই হতাম না। কিন্তু আমার নিরপরাধ নিরীহ ছেলেটাকে না না না, শুনুন, আমি আপনাদের সঙ্গে এই বিষয়ে আর কোনো কথা বলতে চাই না, কোনো কথা না। আপনারা যা খুশি লিখুন, যা খুশি লিখুন লিখুন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এই যে এখন এই মোরা কান্নাটা কেঁদে আর কোনো লাভ আছে? হ্যাঁ, তখন অত করে বললাম, আমার কথাটা তো কানে নিলে না। যে বললাম যে ছেলেটাকে এভাবে আদর দিয়ে বাঁদর করো না, তা না। আমার মা ইজ্জত সব একেবারে ধুলোয় মিশিয়ে দিল একেবারে। এবারে ইলেকশনে দাঁড়াবার কথা ভেবেছিলাম, এবারে অন্তত আমি এমএলএ হতে পারবো। ছেলেটা দেখছি সেটাকেও মাটি করে মহা জ্বালাতনে বললাম। আচ্ছা, কি হচ্ছে কি? এভাবে কেঁদে কি কোনো লাভ আছে? হ্যাঁ, তখন অত করে যে বারণ করে গেছিলাম যে ছেলেটাকে এভাবে গাড়ি নিয়ে যেতে দিও না, আমার কথা শুনলে কোথায়? এই তো সেদিন যখন আমি জিজ্ঞাসা করলাম, তখনও তুমি আমার মুখের ওপর মিথ্যে কথাটা বললে। ঠিক আছে, এখন কাঁদো কাঁদো, আমি কিচ্ছু করতে পারবো না, কিচ্ছু করতে পারবো না। জেলে পচুক, কটা দিন বুঝুক কত ধানে কত ছাড়। আমি কিচ্ছু করতে পারবো না। আয় মলি, কি রে এখন ঘুমাচ্ছিস কেন? চল স্নান করে খেয়ে নিবি। মলি, আয় মলি, মলি, আয় মলি, 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 মলি। হ্যাঁ বলো। হ্যাঁ রনু আঙ্কেল, আমি পলি বলছি। শোনো না, তুমি কোথায় আছো? অন দ্য ওয়ে। কতক্ষণে আসবে? বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি। শোনো না মলে, কি হয়েছে মলে? মলে অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে নিয়েছে, তুমি তাড়াতাড়ি এসো। ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি এক্ষুনি পৌঁছে যাচ্ছি।
ব্লুভিউ নার্সিং হোম। এক্ষুনি নার্সিং হোমে নিয়ে যেতে হবে। কিন্তু মা তো কিছু জানে না। মায়ের জন্য অপেক্ষা করলে দেরি হয়ে যাবে। মা ফোন করেছিল? না। হ্যালো, হ্যাঁ মা, হ্যাঁ না, টিঙ্কু ফিরে এসছে। সে কি, কখন ফিরলো? মা, টিঙ্কু অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে নিয়েছে। কি? হ্যাঁ আমি বলছি, শোনো, আমি ওকে নিয়ে ব্লু ভিউ নার্সিং হোমে যাচ্ছি, তুমি ওখানে চলে এসো। হ্যাঁ হ্যাঁ আসছি। কি কি হবে রুনু? কি কি হয়েছে মলি? কি এক্স্যাক্টলি কি হয়েছে বলো? আরে বাবা তুমি চিন্তা করো না, আমি তো আছি, তুমি তাড়াতাড়ি ওখানে পৌঁছো। রাখছি। ওকে, আমি আসছি। গুড মর্নিং ডক্টর। মর্নিং, প্লিজ বসুন। থ্যাংক ইউ। হ্যাঁ বলুন। যদিও আপনি ডাকেননি তবুও আমাকে একবার আসতে হবে। কি ব্যাপার? আমি স্যারের সঙ্গে এসেছি। ও আপনার সঙ্গে এসছে? সঙ্গে বলে ভুল হবে, আমি আসছিলাম, ও চলে গেল। কিন্তু ওর এখানে বসে থাকাটা কি দরকার আছে? ডক্টর আপনি বোধহয় বিশুকে খুব একটা পছন্দ করেন না। স্যার, আমি তো আপনাকে আগেই বলেছিলাম। ওটা ওখানে, ওটা ওখানে। ওখানে রাখো, ওখানে রাখো। ওকে আমি যতটুকু চিনি তাতে পছন্দ অপছন্দের প্রশ্নটা ওঠে না। কিন্তু আপনি যদি আমার সঙ্গে বার্ন কেসের ব্যাপারে কথা বলতে চান তাহলে ওর এখানে বসে থাকাটা আমি এন্টারটেইন করব না। পেশেন্টটা আমার বউ, ওই আগুনে পুড়েছে। পেশেন্ট নিজের নামে ভর্তি হয়েছে, কেয়ার অফে কোনো নাম ছিল না। কিন্তু এভাবে একজন পেশেন্ট এখানে ভর্তি হলো কিভাবে? আমার দায়িত্বে। তাহলে আমারও একটা দায়িত্ব আছে ডক্টর। অফিসার, আমি এই ব্যাপারে আপনার সঙ্গে আলাদা কথা বলতে চাই, এভাবে নয়। তাহলে আপনাকে একবার থানায় যেতে হবে। থানাতে? হুম, ও একটা আপনার এগেনস্টে এফআইআর লজ করেছে, তাই আমাকে একবার আপনাকে থানায় ডেকে পাঠাতেই হবে, ইফ ইউ ডোন্ট মাইন্ড। সরি। ওকে, আমি তাহলে চলি। থ্যাংক ইউ ডক্টর, চলো। আপনাকে আমি সব জানালাম, এখন যা করার আপনাকেই করতে হবে। দেখুন, আমি জানি যে আমার ছেলে একটা অন্যায় করে ফেলেছে, কিন্তু ওদের যতটা দোষী ভাবা হচ্ছে ওরা কিন্তু ততটা দোষী নয়। অল্প বয়স, রক্ত গরম, উত্তেজনার বশে একটা ভুল করে ফেলেছে। হ্যাঁ, আমি আমার ছেলেকে বলবো, নিশ্চয়ই বলবো, কিন্তু তার আগে তো ওকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে হবে। আপনি দেখুন যাতে ও ঠিকঠাক মতো বাড়িতে ফিরে যায়। আপনাকে অনুরোধ করছি, আপনি যদি একটু কমিশনার পুলিশকে বলেন ওকে ছেড়ে দেওয়ার জন্য। মানে বুঝতেই পারছেন, প্রশাসন তো সরকারেরই পক্ষে। আপনি যদি কমিশনারকে একটা রিকোয়েস্ট করেন তিনি নিশ্চয়ই ফেলতে পারবেন না। ঠিক আছে, আমি দেখছি। আপনি নিশ্চিন্তে বাড়ি যান, আমি এখনই কমিশনারের সঙ্গে কথা বলছি। অশেষ ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আমাকে পুলিশ কমিশনার লাইনটা একটু দাও তো। আসবো ডাক্তারবাবু? হ্যাঁ আসুন। আপনি? আমি আপনাকে ফোন করেছিলাম। নাম বলেননি? হ্যাঁ, আমার নাম এলাচি। বসুন 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 বসুন। আপনি সীতা মিত্রকে চেনেন? আর আপনি সীতা মিত্রের কথা জিজ্ঞেস করতেছিলেন যখন, তখন নিশ্চয়ই আপনি চেনেন। আপনি বলেছিলেন সীতা মিত্র সম্পর্কে কিছু কথা বলবেন। হ্যাঁ বলুন তো। আমি আপনাকে
অনেক কিছু বলতে চাই ডাক্তারবাবু। সীতা মিত্র নয় শুধু, বিশুর অনেক গোপন কার্যকলাপ আমি জানি। আর শুনুন, একটা কথা জানার ছিল, জানাটা খুব জরুরি। হ্যাঁ বলুন। আচ্ছা, হঠাৎ করে এত বড় একটা ঘটনা ঘটলো কেন? দেখুন, এই ঘটনাটা কেন ঘটলো সেটা তো বলতে পারছি না, তবে আমার মনে হয় ও কোনো ডিপ্রেশনের মধ্যে এই ধরনের কাজ করে ফেলেছে। আচ্ছা, মেয়েটি কি আপনার মেয়ে? আমার মেয়ের মতন। আর ওর বাবা মা? মাকে খবর দেওয়া হয়েছে, উনি আসছেন। আসলে উনি বাড়িতেই ছিলেন না যখন ও কাজটা করে আর কি। আচ্ছা, আফটার রিকভারি দ্য পেশেন্ট, আপনারা যখন পেশেন্টকে বাড়িতে নিয়ে যাবেন তখন ওর মাকে বলবেন যে ব্যাপারটাকে যেন একটু বুঝিয়ে, কেসটাকে যেন একটু অ্যাফেকশনালি ডিল করে। কারণটা আমাদের জানা খুব দরকার। স্যার, অক্সিজেনের ব্যবস্থা কি করতে হবে? হ্যাঁ শোনো, কোনো কারণে যদি পেশেন্টের ব্রিদিং প্রবলেম হয় তাহলে কিন্তু অক্সিজেনটা স্টার্ট করতে হবে। সাধারণত এই সমস্ত কেসে ব্রিদিং প্রবলেম হয় একটু আধটু। ঠিক আছে, তুমি অ্যারেঞ্জমেন্টটা করেই রাখো। আচ্ছা, আপনি এখানে একটু দাঁড়ান, আমি আধ ঘন্টা পর আপনাকে ডেকে নিচ্ছি। ওকে? রুনু, মলি কোথায়? মলি কোথায়? কি হয়েছে মলির? ও ট্রিটমেন্ট চলছে, ঠিক আছে। ডাক্তার কি বলছেন? ভয়ের কিছু নেই, আজকে বিকেলবেলা বাড়ি নিয়ে যাওয়া যাবে। কেন এরকম করলো মলি? কেন ওষুধ খেলো? কিছু বলেছে? কুল ইট, রিল্যাক্স, দিস ইজ পার্ট অফ লাইফ। দেখো, ও কেন এরকম কাজ করলো, কি ধরনের ডিপ্রেশন ওর মধ্যে কাজ করছিল যেটা ওকে এই কাজ করতে বাধ্য করলো, এগুলো সব জানতে হবে, তোমাকে জানতে হবে। মাথা ঠান্ডা করে, রিল্যাক্স না, আমি তো আছি। আমি একটু মলিকে দেখতে পারি? দেখ, একটু পরে, মাথা ঠান্ডা করো। কোথাও বসবে? না, ঠিক আছে। বসবে? মেয়েটার স্বামীর সঙ্গে কোনো ঝামেলা হয়নি তো? না, কি ঝামেলা হবে? এমনিতেই তো পুলিশ কেস হয়েছে, আমি পার্সোনালি ওসিকে ইনফর্ম করেছি। ও বাবা, তাহলে তো একটা নতুন করে ঝামেলা হতে পারে। হলে দেখা যাবে। কিন্তু জানো, মেয়েটা না বাবাকে খুব ভালোবাসে। কি করে বুঝলে? যখনই একটু একটু সেন্স ফিরে আসছে, বাবাকে ডাকছে। আমার দিকে তাকিয়ে বাবা বাবা বারবার বলছে। তাহলে তো বাবাকে একটা খবর দেওয়া দরকার। কি করে খবর দেবো? আমি তো কোনো ওয়্যারঅ্যাবাউটস জানি না। বাবা আছে কিনা, থাকলে কোথায় আছে। কি অবস্থা না? আচ্ছা, মেয়েটা বাঁচবে তো? ঠাকুরের আশীর্বাদে মেয়েটা বেঁচে গেলে হয়। আমি অন্য কথা ভাবছি জানো। কি? মেয়েটা যদি বাঁচেও, ওকে সুস্থ করে তুলে কার কাছে ফিরিয়ে দেব? কার কাছে? মলি, কি হয়েছে মলি? মলি মা, কি হয়েছে? কাঁদছো কেন? বলো। কি হয়েছে মলি? আমাকে বলো না, কি হয়েছে তোমার? কেন তুমি কাউকে কিছু না বলে বাড়ি ছেড়ে চলে গেলে? এতগুলো ওষুধ খেয়ে
কেন তুমি নিজেকে শেষ করে দিতে চাইছিলে মলি? কিছু একটা তো হয়েছে তোমার, আমাকে বলবে না? মা আমি বলো মলি, মার কাছে লুকোতে নেই। মলি, আমি তোমার মা, মার কাছে কিচ্ছু লুকোতে নেই, সব কথা বলতে হয় বাবা। বলো না আমাকে। আমি আমি একটা খুব খারাপ ঘটনার সাথে জড়িয়ে পড়েছি মা। কি খারাপ ঘটনা? কি হয়েছে মলি, আমাকে বল না মলি। মলি, আমি 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 কাউকে বলবো না, কাউকে বলবো না, আমাকে বল কি হয়েছে। খুন খুন? কার খুন? কে খুন করেছে মলি? মলি কি হয়েছে? কে 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 খুন হয়েছে? কে খুন করেছে আমাকে বলো। হ্যাঁ, বলবে না আমাকে? মলি প্লিজ, মলি আমি কাউকে বলবো না, আমাকে বলো কি হয়েছে। তুমি 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 খুনের সঙ্গে কি করে জড়িয়ে গেলে বলো। আমি আমি সাহায্য করেছি। কাকে সাহায্য করেছো? যে খুন করেছে তাকে? মলি, মলি কি করেছো তুমি আমাকে বলো। আমি আমি খুনিকে লাশ পাচার করতে সাহায্য করেছি। হ্যাঁ বলো। হ্যাঁ শোনো, বলছি মলির সঙ্গে আমি কথা বলেছি। বলেছো? ও ওভার রিঅ্যাক্ট করেনি তো? না না, আমি খুব ঠান্ডা মাথায় অ্যাফেকশনেটলি কথা বলেছি ওর সঙ্গে। কারণটা জানতে চেয়েছো? হ্যাঁ কি বললো? হ্যাঁ বলেছে। আর সব শুনে তো আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে রুনু। কি বলেছে সেটা বলো না। শোনো, এসব কথা টেলিফোনে বলা যাবে না, আমি সরাসরি তোমার সঙ্গে দেখা করে কথা বলতে চাই। আই নিড ইউর অ্যাডভাইস রুনু। আর আমি জানি না, আমার আমার তোমার সঙ্গে এই বিষয়ে কথা বলতেই হবে, খুব দরকার তোমার সঙ্গে দেখা করাটা। কাল তোমার একটু সময় হবে? হ্যাঁ নিশ্চয়ই হবে। তুমি বলো কখন? সকালের দিকে 11টা নাগাদ। 11টা নাগাদ? আচ্ছা ঠিক আছে। কোথায়? বাড়িতে এই বিষয়টা নিয়ে আমি কোনো রকম কথাবার্তা বলতে চাই না। একটা কাজ করো, আমরা যেখানে দেখা করি, যে রেস্টুরেন্টে, সেখানে। অলরাইট, আমি পৌঁছে যাব। ওকে। এলাচি তাহলে বিশ্বমিত্তিরের রক্ষিতা? তাই বোধহয় বলেন। আসলে মেয়েটা সত্যি গরিব, খুব গরিব। বিশ্বমিত্তির তারই সুযোগ নিয়েছে। প্রতিবাদ করেনি এলাচি? পুলিশকে জানায়নি কেন? থানা, পুলিশ সব বিশুর কেনা। আমাকেও খুন করার ভয়ও দেখিয়েছিল। মুখ বুঝে সবকিছু মেনে নেওয়া ছাড়া আমার কোনো উপায় ছিল না ডাক্তারবাবু। নখের আঁচড়, দাঁতের কামড়, প্রতিদিন রাতে, এটাই ছিল আমার ভাগ্য। ওর ফাঁদ থেকে বেরোনোর কোনো উপায় ছিল না ডাক্তারবাবু। এই জীবনটাই আপনি মেনে নিয়েছিলেন। মেনে নিতে নিতে একটা তুষের আগুন জ্বালিয়েছিলাম। বুকের মধ্যে সেটা ঠিক ঠিক করে জ্বলতো। কোনো বউ নয়, কোনো মা নয়, আমি 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 শুধুমাত্র একটা মেয়ে মানুষের শরীর ডাক্তারবাবু। আমি আমি একটা নষ্ট মেয়ে মানুষ। একদিন রাতে এক রাতে কি করেছিল এলাচি?
বাকিটা শোনা হয়নি, ঠিক তখনই একটা ফোন এলো, ওয়ার্ডে ছুটতে হলো আমাকে। ফিরে এসে দেখলাম টেবিলে একটা কাগজ রাখা আছে, তাতে লেখা আছে আমি আবার আসবো। পিছনো যাবে না খোলা একটাই দিক, শৈশব কৈশোর স্মৃতির স্ক্রিনে